হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও অনেক অনেক ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা ঠাকুরপুকুর এসেছি একটা ফার্নিচারের দোকানে, সেখান থেকে কিছু জিনিস কেনার জন্য। তো জিনিসটা কি সেটা আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো, যে আমরা আমাদের ডাইনিং টেবিলের জন্য কতগুলো চেয়ার নেব। মানে আমাদের ডাইনিং টেবিলে 6টা চেয়ার রয়েছে, কিন্তু সেই চেয়ারগুলো পুরনো হয়ে গেছে, তার জন্য আমরা নতুন চেয়ার নেব। তো এখানে এসে আমরা চেয়ারগুলোই দেখছিলাম যে কোন চেয়ারটা ভালো হয়। তো এখানে দেখো, ওরা নিচের তলায় যেহেতু সেরকম চেয়ার ছিল না, তার জন্য আমাদেরকে দোতলাতে নিয়ে আসে এবং ওরা আমাদেরকে বলে যে ওরা এই জায়গার অফিসটা তুলে দিয়ে ওরা অন্য জায়গা জোকাতে আরেকটা নতুন এরিয়াতে ওরা এই দোকানটা খুলবে। তো এখানে দেখো বিভিন্ন ধরনের চেয়ার ছিল। আমরা সবাই সেই প্রত্যেক কটা চেয়ার দেখছিলাম। সত্যি বলতে প্রত্যেক কটা চেয়ারেরই ডিজাইন খুব সুন্দর ছিল। আর আমরা বাড়ি থেকে বেরোনোর সময় ভেবে নিয়েছিলাম যে আমরা কাঠের চেয়ার নেব। তার জন্য আমরা বেহালা যে দোকানটাতে গেছিলাম, সেখানে কোনো কাঠের চেয়ার ছিল না, সেখানে জাস্ট ফাইবার আর এই স্টিলের যে চেয়ারগুলো হয় সেগুলো ছিল। তার জন্য আমরা ওখান থেকে নিইনি, কিন্তু এখানে এসে দেখলাম বেশ কাঠের ভালো ভালো চেয়ারের কালেকশন রয়েছে। আর কাঠের জিনিসের দামটা তো একটু বেশি হয়। তো এখানে আমাদের চেয়ার বেশ ভালোই পছন্দ হয়েছে। আর এখানে দেখো আমার ছেলে এত বড় জায়গা পেয়ে ও তো একের পর এক বদমাইশি করেই যাচ্ছিল। আর আমরা কি চেয়ার নিলাম আর সেই চেয়ারের দাম কত করে পড়লো, সবটা যদি জানতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে। তো এখানে আমাদের চেয়ার পছন্দ করা হয়ে গেছে এবং সেই চেয়ারের দামটা একটু বেশি ছিল। আর হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাবো আমরা কোন চেয়ারটা নিলাম, দাঁড়াও একটু ওয়েট করো। তো এখানে দেখো আমরা চেয়ারটা পছন্দ করেছি, কিন্তু দামটা যেহেতু বেশি ছিল, তার জন্য আমরা জাস্ট ওনারের সাথে কথা বলছিলাম যদি আমাদেরকে ডিসকাউন্টটা একটু বাড়িয়ে দেয়, কারণ তারা আমাদেরকে বলছিল 7% ডিসকাউন্ট দেবে। তো আমরা সেটাই বলছিলাম যদি আমাদেরকে একটু 10% ডিসকাউন্ট দেয় তাহলে একটু আমাদের ভালো হয়। তো তার জন্য অনেকক্ষণ আমরা কথা বলার পর তারাও শেষমেশ আমাদেরকে সেই ডিসকাউন্টটা দিতে রাজি হয়। আর এদিকে দেখো আমার ছেলে একা একা চেয়ারে উঠতে যায়। আমরা ওইদিকে যখন সবাই মিলে কথা বলছি, তখন ও এদিকে একা একা চেয়ারে ওঠার জন্য ব্যস্ত। তো আমরা যেই চেয়ারটা পছন্দ করেছিলাম সেই চেয়ারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই চেয়ারটা আমাদের পছন্দ। তো এই চেয়ারটা পার পিস আমাদের থেকে 7,000 টাকা করে ওরা বলেছিল। এটা নাকি সম্পূর্ণ সেগুন কাঠের। তো আমরা এই চেয়ারটায় 6 পিস দিয়েছি, কিন্তু আমাদেরকে 10% ডিসকাউন্ট দিয়ে দামটা করে দিয়েছে। আর এখানে যে বেডগুলো ছিল না, বেডগুলোও খুব সুন্দর ছিল এবং যে টেবিলগুলো ছিল টেবিলগুলোও খুব সুন্দর। আমি জাস্ট চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে একটা সুন্দর ঝাড়বাতিও লাগানো ছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। তো এখানে দেখো আমি সেই ভিডিও করতে গিয়ে আমি লেট, সবাই নেমে গেছে কিন্তু আমি ওপরে। তো চলো নিচে যাওয়া যাক। তো এবার নিচে চলে এসেছি আমরা বিল কাউন্টারে বিল করানোর জন্য। আর এদিকে দেখো আমার ছেলে কি করছে। আমাদের এই টি টেবিলটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এটা এখন নেওয়া যাবে না, কারণ আমার ছেলে যদি এটাকে কোথাও নিয়ে গিয়ে ধাক্কা মারে তাহলে ওটা ভেঙে যাবে। আর এদিকে দেখো ঠাকুমা ওকে খালি বলেছে যে মা চলে গেছে, ও এখানে শুয়ে পড়ে কান্না করছে। তারপর ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়ি। ফার্নিচারের দোকান থেকে বেরিয়েই দেখলাম বা হাতে একটা ট্রেন্স রয়েছে। তো আমরা কিছু না ভেবে বললাম চলো যাই ভেতর দিয়ে একটু ঘুরেই আসি। তো আমরা সবাই মিলে একটু ভেতরে চলে গেলাম। তো সেখানে গিয়ে কিছু জামা কাপড়ও দেখছিলাম, খালি ঘুরলেও তো হবে না, কিনতেও তো হবে। তো ঘুরতে 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 আমার সেরকম কিছু পছন্দ হয়নি। আর যেটা পছন্দ হয়েছিল সেটা একটু বেশি কস্টলি ছিল, তার জন্য আর নিইনি। এই মুহূর্তে আমার সেরকম কিছু দরকার নেই বলে। কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু অফিস যায়, ওর কতগুলো শার্টের দরকার ছিল, তাই ও এখানে বিভিন্ন শার্টগুলো দেখছিল। আর ওখান থেকে কটা শার্ট বেছে নিয়ে ও চলে গেছে বিল কাউন্টারে বিল করাতে। আর এখানেও দেখো অনেকগুলো ছোট ছোট বেশ কিউট ইয়াররিংস রয়েছে। আমার না ইয়াররিংস দেখতে খুব ভালো লাগে, তাই আমি তোমাদের সাথে এটা বারবার করে শেয়ার করি।
তো এইখান থেকে আমাদের বিল করানো হয়ে গেছে এবং আমরা আবারও বেরিয়ে পড়েছি বাইরে। তো এখান থেকে আমরা আবারও একটা অটো ধরে নেব, অটো ধরে বেহালা, এবং বেহালা থেকে আবার অটো ধরে আমাদের পণ্যশ্রী বাস স্ট্যান্ডে আমরা চলে যাব। তো এইখানেও যাওয়ার সময় সেই অটো পাওয়া যাচ্ছিল না। তো আমরা অনেকটা হাঁটার পর একটা কাকু আসে এবং সেই অটোতে আবারও আমরা 4 জন উঠে পড়ি। এবং দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই আমরা পণ্যশ্রী বাস স্ট্যান্ডে পৌঁছেও যাই। তো এখানে আমরা পণ্যশ্রীতে অটো থেকে নামার পরই এখানে দেখি যে রাস্তা আটকে রেখেছে, কারণ সেদিনকে ছিল মহরম, আর মহরম এখান থেকে যাচ্ছিল দেখে ও রাস্তাটা আটকানো ছিল। তো আমি ওইখান থেকে দূর থেকে যেটুকু ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব আমি সেইটুকু ভিডিও ক্লিপ নিই। আর এইদিকে দেখো, আমার ছেলে ওই বাজনার আওয়াজ শুনে ও হাততালি দিচ্ছিল। আর আমি এর আগে কোনোবারও মহরম দেখিনি, তাই কিছুক্ষণ একটু দাঁড়িয়ে মহরমটা দেখে নিচ্ছিলাম। এবং অটো স্ট্যান্ডেও যেহেতু একটু লাইন ছিল, তার জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহরম দেখছি। তো অটো না পাওয়া অবধি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মহরম দেখে নিলাম, এবং ফাইনালি অটোর লাইনে আমাদের লাইন আসলো এবং আমরা প্রত্যেকে অটোতে উঠেই গেলাম বনশ্রী যাওয়ার দিকে। আর চেয়ারগুলো আমাদেরকে সেদিনকে দেয়নি, বলেছিল মহরমের পরের দিনকে দেবে, কিন্তু এখনও অবধি চেয়ারগুলো আমাদের বাড়িতে আসেনি। আসলে অবশ্যই আমি তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। আর পণ্যশ্রীতে এসেই আমি এখানে এই দোকানে অনেকগুলো সবুজ চুড়ি দেখছিলাম, কারণ শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরে। তো আমার হাজব্যান্ড বললো আজকে দেরি হয়ে গেছে, আজকে আর নিতে হবে না, কালকে নিও। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।